মা লক্ষ্মী কেন জগন্নাথ দেবকে অভিশাপ দিয়েছিলেন? এক বৃহস্পতিবার সকালে মা লক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণের ছদ্মবেশে এক বণিকের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন পরিবারের লোকজন তখনও ঘুম থেকে ওঠেনি। গৃহিণীকে তিনি লক্ষ্মী পূজার গুরুত্ব বোঝাতে চেষ্টা করেন, কিন্তু সেই গৃহিণী তাতে কর্ণপাত করেন না। এতে রুষ্ট হয়ে মা লক্ষ্মী সেই পরিবারের সমস্ত ঐশ্বর্য কেড়ে নেন। এরপর লক্ষ্মী দেবী চণ্ডালপল্লীর দিকে যান। সেখানে শিয়া চণ্ডালিনী নামে মহিলা ভোরবেলা আলপনা দিয়ে ঘর সাজায় এবং নিষ্ঠা ভরে লক্ষ্মীব্রত পালন করে। লক্ষ্মী দেবী তার ভক্তি ও নিষ্ঠায় অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে ধন সম্পদে ভরিয়ে দেন। এই সময় যখন জগন্নাথ দেব এবং বলরাম প্রাতঃভ্রমণে বেরিয়ে লক্ষ্মী দেবীকে চণ্ডালের ঘর থেকে ফিরতে দেখেন, বলরাম ক্ষুব্ধ হয়ে বলেন, লক্ষ্মী অপবিত্র চণ্ডালের গৃহে গিয়েছেন, এতে মন্দির অপবিত্র হয়ে গেছে। জগন্নাথ দেব বলরামের আজ্ঞা মেনে লক্ষ্মী দেবীকে মন্দির ত্যাগ করতে বলেন। এই অবমাননায় ক্ষুব্ধ হয়ে মা লক্ষ্মী জগন্নাথ দেবকে অভিশাপ দেন, আগামী 12 বছর তুমি নিজেকে পরিতৃপ্ত করার মতো আহার পাবে না। এরপর দীর্ঘ 12 বছর কষ্ট করার পর ক্ষুধা ও তৃষ্ণায় কাতর জগন্নাথ দেব নিজের ভুল বুঝতে পারেন এবং লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চেয়ে তাকে মন্দিরে ফিরিয়ে আনেন। আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী।